ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক সকলকে ফার্মাস্কিল চ্যানেলে। কোয়েশ্চেন আনসার সেশনে যাওয়ার আগে আমি খুব ইম্পর্টেন্ট দু একটা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করতে চাই। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আমার কমেন্ট সেকশনে গিয়ে সবাই জিজ্ঞাসা করেছে। তো যে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়েছে এইচআরপির অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে কিন্তু ক্যান্ডিডেটকে শুধুমাত্র এ ক্যাটাগরির ফার্মাসিস্টের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সেখানে কিন্তু কোনো রকম রিনিউয়াল সার্টিফিকেটের কথা বলা হয়নি। আমার মনে হয় রিনিউয়াল নিয়ে আমাদের খুব একটা বেশি এই মুহূর্তে মাথা ঘামানোর দরকার নেই। এই রেজিস্ট্রেশন অ্যাজ এ ফার্মাসিস্ট কিন্তু অন্য কোনো স্টোরের সাথে যুক্ত রয়েছে, মানে রেন্টে দেওয়া রয়েছে যেটা। সেখানে আমার মনে হয় যে এত শর্ট নোটিসে যারা যারা পসিবল ইভেন যারা যারা ইচ্ছুক রয়েছে সেই সেট থেকে নিজেদের রেজিস্ট্রেশনকে ফ্রি করে আনতে, তারা করতেই পারে। কিন্তু যারা যারা উইলফুল নয়, এই কারণে আমি বলবো যে এই সম্পর্কিত কোনো রকম কোয়ারি যদি ইন্টারভিউ বোর্ডে করা হয়, তাহলে যেন তারা ইন্টারভিউয়ারকে এই অ্যাসিওরেন্স দেয় যে এই চাকরি পাওয়ার পরে তারা যখন ডাব্লিউবিএইচআরবির পার্ট হবে তার আগে তারা এই রেজিস্ট্রেশনের কিন্তু রিলিজ করিয়ে নেবে যথাযথ। খুব অল্প পরিমাণ ডকুমেন্ট কিন্তু এখানে ফিজিক্যালি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, যেগুলো আমি অলরেডি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। কেউ যদি মিস করে থাকে তো তারা আমার প্লেলিস্ট সেকশনে গিয়ে আমার আগের যে ভিডিও রয়েছে সেখান থেকে এই ইন্টারভিউ এর ড্রেস কোড কি আছে, কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কিভাবে আমাদের ইন্টারভিউ এর কল লেটার ডাউনলোড করতে হবে, সমস্ত বিষয় কিন্তু আমি সেখানে আলোচনা করে দিয়েছি। এই সমস্ত ক্যান্ডিডেট লিস্ট অফ ডকুমেন্ট ছাড়াও বাদবাকি ডকুমেন্ট নিজেদের সাথে ক্যারি করতে চাইছে, তাদেরকে বলি তারা চাইলে তাদের অরিজিনাল ডকুমেন্ট আর তার সাথে দুটো দুটো জেরক্স কপি তারা সঙ্গে নিয়ে যেতেই পারে, কিন্তু সেটাকে তাদের যে পার্সোনাল বিলঙ্গিংস মানে ব্যাগ আছে সেখানে তারা ক্যারি করতে পারে। কিন্তু এইচআরবির অফিসিয়াল ওয়েবসাইটে বাদবাকি ডকুমেন্টের কোনো ইম্পর্টেন্স কিন্তু এখানে নেই। তোমরা ইংলিশ বা বাংলা যেই ল্যাঙ্গুয়েজে নিজেরা কমফোর্ট বোধ করো, সঠিক আনসার কিন্তু তোমরা সেটাতেই দেওয়ার চেষ্টা করবে। টু দ্য পয়েন্ট অ্যান্সার করবে, সেটা কিন্তু ইন্টারভিউয়ারের অনেকটা অ্যাটেনশন গ্র্যাব করে। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কোন কোন সাবজেক্টগুলোর ওপরে তোমরা ফোকাস করবে। আজকের এই ভিডিওতে আমি সাবজেক্ট বেসিস আমি কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। যেই কেমিস্ট্রির থেকে যেই পোর্শনগুলো তোমাদের খুব ভালোভাবে জেনে রাখা দরকার, সেটা হলো আমাদের ডিফারেন্ট যে কেমিক্যাল টেস্ট আছে তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এর যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেটের কি ভাগগুলো রয়েছে, হেটেরোপলিস্যাকারাইড, মিউকোপলিস্যাকারাইড কাকে বলে, এগুলো আমাদের জানতে হবে। যে মেটাবলিজম গুলো রয়েছে যেরকম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মেটাবলিজম, এইগুলো জানতে হবে। এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম। কার্বোহাইড্রেট মেটাবলিজমের যে দুটো পার্ট থাকে তাতে ইচ এক একটা স্টেপে কি পরিমাণ এটিপি বডি গেইন করে সেই ক্যালকুলেশনটা এগমাকোগনসির মধ্যে খুব ইম্পর্টেন্ট পোর্শন কিন্তু অ্যালকালয়েড ক্লাসিফিকেশন রয়েছে, স্পেসিফিক টেস্ট গুলো রয়েছে, সেই টি গ্লাইকোসাইড, ও গ্লাইকোসাইড, এইচ গ্লাইকোসাইড, এস গ্লাইকোসাইড, এগুলো গ্লাইকোসাইডের ডেডিকেটেড টেস্ট গুলো আছে। ট্যানিনের মধ্যে ট্যানিনের ক্লাসিফিকেশন, হাইড্রোলাইজেবল ট্যানিন, কনডেন্স ট্যানিন, মেডিসিনালি অ্যাক্টিভ যে ড্রাগ গুলো রয়েছে যেরকম অ্যালয়, সেন্না, দেন ডিজিটালিস, অর্জুন, নিম, ভিনকা, এই চ্যাপ্টার গুলোকে ইনক্লুডিং তাদের ফ্যামিলি, তাদের সায়েন্টিফিক নেম আর কি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে, কি থেরাপিউটিক ইউজ, এইগুলো কিন্তু পড়ে যাবে হয়তো। আর ডিফারেন্ট যে কেমিক্যাল টেস্ট গুলো রয়েছে এক একটা স্পেসিফিক অ্যালকালয়েডের জন্য, যেরকম ভ্যানুক টেস্ট, মডিফাইড ভ্যানুক টেস্ট, দেন ব্রনটেগার টেস্ট। এবার আসি মাইক্রোবায়োলজির পোর্শন গুলোতে। মাইক্রোবায়োলজির মধ্যে গ্রাম স্টেইনিং, অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, কমিউনিকেবল ডিজিজ কাকে বলে, নন কমিউনিকেবল ডিজিজ কাকে বলে, প্রত্যেকটার এক্সাম্পল পড়ার চেষ্টা করবে। বিভিন্ন রকম যে ভাইরাল ইনফেকশন গুলো আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো আছে, আমার ভাইরাল ইনফেকশন, ওয়াটারবর্ন ডিজিজ, এয়ারবর্ন ডিজিজ, যে ভ্যাকসিন গুলো রয়েছে, টক্সয়েড গুলো রয়েছে, এই সমস্ত চ্যাপ্টার গুলোর দিকে কিন্তু একটু ভালোভাবে ফোকাস করে যাওয়া উচিত। আরো কয়েকটা টার্মিনোলজি যেগুলো হেলথ এডুকেশনের সাথেও জড়িত, সেগুলো হলো ইনকিউবেশন পিরিয়ড, প্যান্ডেমিক, এপিডেমিক, হাই বা হসপিটাল অ্যাকোয়ার্ড বা নসোক্রোমিনাল ইনফেকশন। এই যেহেতু হসপিটালের সাথে তোমরা এনগেজড হতে চলেছো, সো আমাদের যে ন্যাশনাল প্রোগ্রামগুলো চলে তাদের মধ্যে কিন্তু অন্যতম হলো ইমিউনাইজেশন যে স্কেডিউলটা রয়েছে, ভালোভাবে মানে একদম অ্যাট বার্থ থেকে শুরু করে একদম ইয়ং অ্যাডাল্ট এজ অবধি যে যে ভ্যাকসিনগুলো আমাদেরকে দেওয়া হয় সেই ভ্যাকসিনগুলোর লিস্ট কিন্তু ভালোভাবে তোমরা প্রিপেয়ার করে যাবে।
আগের যে ক্লাসিফিকেশন আছে মেনলি অ্যান্টিবায়োটিক, আমাদের যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন, অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশনগুলো অবশ্যই পড়ে যাবে এক্সাম্পল দিয়ে। তাদের যে 3 রকম ক্লাসিফিকেশন রয়েছে, অ্যাজ পার কেমিক্যাল স্ট্রাকচার, অ্যাজ পার দেয়ার নেচার অফ অ্যাকশন অ্যান্ড অ্যাজ পার দেয়ার মোড অফ অ্যাকশন, সমস্তগুলো কিন্তু তোমরা পড়ে যাওয়ার চেষ্টা করবে। অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, এদের যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে উইথ এক্সাম্পল সেগুলো দেখবে। ডিফারেন্ট টাইপের যে ইনসুলিনস আছে অ্যাজ পার দেয়ার ডিউরেশন অফ অ্যাকশন কি ভাগে ভাগ করা হয়েছে, অ্যান্টি থাইরয়েড ড্রাগগুলো। এছাড়াও খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হলো রেডিও আইসোটোপ, এক্স রে কন্ট্রাস্ট মিডিয়া, আর ডিফারেন্ট টাইপের যে ড্রাগগুলো অর্গানের ফাংশন জানার জন্য ইউজ করা হয় সেই ড্রাগগুলো। আশা করি তোমাদের মনে যেই কোয়েশ্চেনগুলো ছিল এক্সাম রিলেটেড সেগুলোর আনসার আমি দিতে পেরেছি। এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ইন্টারভিউ রিলেটেড যে স্পেশাল ক্লাস সেটা কিন্তু অলরেডি অনগোয়িং আছে। এই রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে ডেসক্রিপশন বক্সে আমার যে অফিসিয়াল মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, তোমরা সেখানে রিলেটেড কোনো রকম ইনফরমেশন জানার থাকলে ডেসক্রিপশন বক্সে আমার যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে তোমরা সেখানে মেসেজ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো।